ইউটিউব হচ্ছে একটা ওপেন প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে যে কেউ যে কোনো সময় যে কোনো বয়সে এসে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলটাকে মনিটাইজেশন করে সেখান থেকে ইনকাম করতে পারে। তো এই চিন্তা ভাবনা করে আমরা অনেক ক্রিয়েটার রয়েছে ইউটিউবে এসে একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলেছি এবং সেই চ্যানেলে আমরা প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করছি। যখন আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাচ্ছে তখন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, সেটা হতে পারে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অ্যালগোরিদমের মাধ্যমে আমাদের সামনে বিভিন্ন ধরনের অ্যাড আসছে। যে সকল অ্যাডগুলোর মাধ্যমে বলা হচ্ছে মনিটাইজেশন চ্যানেল থাকলে আপনারা সেই সকল চ্যানেলের মাধ্যমে লাখ টাকা ইনকাম করতে পারবেন, প্রতি মাসে 1-2 লাখ টাকা ইজিলি ইনকাম করে নিতে পারবেন। এবং যখনই আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে গেছে তখনই দেখতে পারবেন আপনাদের সামনে এই ধরনের বিভিন্ন ধরনের পোস্ট আসবে, যে সকল পোস্টের মাধ্যমে বলা হবে যে আপনারা আপনাদের চ্যানেলটাকে দিন, আমরা সেই সকল চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করে সেখান থেকে যে ইনকাম করবো তার 50% আপনি পাবেন, 50% আমি পাবো। এরকম ভাবে বিভিন্ন ধরনের অফার কিন্তু আমাদেরকে করা হয়, যে সকল অফারগুলোতে কিন্তু অলরেডি আমরা পা দিয়ে ফেলেছি। এমনকি অনেক ক্রিয়েটার রয়েছে এই অফারে পা দিয়ে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলটা হারিয়ে ফেলেছে। এরকম ভাবে বর্তমান সময় তোমার ইউটিউব চ্যানেল যদি মনিটাইজেশন হয়ে থাকে অথবা মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে গেছে, আগে থেকে সাবধান হয়ে যাও। তোমার ইউটিউব চ্যানেলটা কিন্তু যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে অথবা তোমার সেই সকল ইউটিউব চ্যানেলটা কিন্তু ইউটিউব থেকে রিমুভ হয়ে যেতে পারে। বর্তমান সময় ইউটিউবের এই বড় স্ক্যাম সম্পর্কে যাদের ধারণা নেই তারা আজকের এই ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে ইউটিউবে টিকে থাকার জন্য এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, একজন ক্রিয়েটার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে যে যখন তার ইউটিউব চ্যানেলে কন্টেন্ট আপলোড করে থাকে, 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউজ পূরণ হয়ে যায়, মনিটাইজেশন অন হয়ে যায়, প্রত্যেকটা ভিডিওতে যখন মনিটাইজেশন অন করে দেয় তখন দেখা যায় তাদের ভিডিওতে তেমন একটা ভিউজ আসে না, ইনকামও তেমন একটা হয় না। তখন তারা যে কাজটা করে থাকে তাদের সেই সকল ইউটিউব চ্যানেলগুলো ওই সকল অ্যাড যারা চালাচ্ছে তাদের কাছে ইউটিউব চ্যানেলটা দিয়ে দেয়। কম সময়ে বেশি টাকা ইনকাম করার জন্য তারা এই ধরনের প্রসেসগুলো অবলম্বন করে থাকে। এখন এসে তোমাদেরকে কিছু প্রমাণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। এবং এই ধরনের কিছু স্ক্রিনশট দিয়ে বা এই ধরনের কিছু ভিডিও দেখিয়ে তোমাদের কাছ থেকে কিন্তু চ্যানেলগুলো নিয়ে নিচ্ছে এবং তারা বলছে 50% শেয়ার করবে রেভিনিউ। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ একটি স্ক্রিনশট রয়েছে, এখানে দেখতে পাচ্ছ কত কম ভিউজে কত বেশি ডলার ইনকাম করছে। এরকম ভাবে প্রত্যেকটা স্ক্রিনশটে তোমরা দেখতে পাচ্ছ যে কত কম ভিউজে হাজার হাজার ডলার পর্যন্ত তারা ইনকাম করে নিচ্ছে বা কম ভিউজে বেশি টাকা কিন্তু ইনকাম করে নিচ্ছে। এরকম ভাবে তারা কিন্তু সিপিএম ওয়ার্ক করছে বা কপিরাইট ওয়ার্ক করছে অথবা ইউএস কন্টেন্ট আপলোড করছে। এইরকম ভাবে বিভিন্ন প্রসেস অবলম্বন করে তোমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করবে, যে সকল কন্টেন্টগুলো আপলোড করার কারণে বা যে ধরনের কাজগুলো করার কারণে তোমাদের ইউটিউব চ্যানেলের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে এটা কিন্তু ডিসেবল হয়ে যাবে। ইউটিউবে সর্বোচ্চ একজন ব্যক্তি একটা মাত্র অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে বা সারা জীবনে একজন ব্যক্তি শুধুমাত্র একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে। তাই বর্তমান সময় তুমি এই সকল ফাঁদে পা দেওয়ার আগে অবশ্যই তোমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে এটা সেভ রাখার জন্য এবং তোমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে এটা সেভ রাখার জন্য অবশ্যই তোমাদের এই সকল প্রতারণা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। এখন আসি, তোমরা হয়তো বা এই ধরনের ভিডিওগুলো দেখে বেরোছো যে এরকম ভাবে বিভিন্ন ধরনের স্ক্রিনশট দেখাচ্ছে, বিভিন্ন ধরনের ভিডিও দেখাচ্ছে, বিভিন্ন ধরনের চ্যানেল দেখাচ্ছে, যে সকল চ্যানেলের মাধ্যমে হাজার হাজার ডলার ইনকাম করছে, হাজার হাজার টাকা কিন্তু তারা ইনকাম করে নিচ্ছে। এখন আসি, এত টাকা যেহেতু ইনকাম করছে তাহলে আপনার চ্যানেল নেওয়ার কি দরকার? তারা তো একটা চ্যানেলের মাধ্যমে ইনকাম করতে পারে বা দুইটা চ্যানেলের মাধ্যমে তারা কিন্তু এত টাকা ইনকাম করে নিতে পারে। তাহলে আপনার চ্যানেলটা নেওয়ার কেন এত দরকার বা ইউটিউবে এত চ্যানেল তাদের কেন প্রয়োজন? দেখুন, ইউটিউবে যারা এই ধরনের কাজগুলো করে থাকে বা এই ধরনের কাজগুলো করছে তাদের দেখা যাচ্ছে 10টা চ্যানেলের ভিতরে যদি এই ধরনের কাজগুলো করে থাকে তাহলে 9টা ইউটিউব চ্যানেল কিন্তু সাসপেন্ড হয়ে যায়, 9টা ইউটিউব চ্যানেলের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল হয়ে যায়। পরবর্তীতে কিন্তু আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল হয়ে যাবে এবং আপনাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। এজন্য বলছি, এই ধরনের কাজগুলো করার আগে অবশ্যই সতর্ক হয়ে যাবেন। আপনাদের জন্য অনেকগুলো চ্যানেল থেকে থাকে বা অনেকগুলো দেখা যাচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনারা এই কাজগুলো করতে পারেন। এই ক্ষেত্রে আপনি পেমেন্ট পাবেন এরকম 100% কোনো গ্যারান্টি নেই। দেখা যাচ্ছে আপনি 10টা ইউটিউব চ্যানেলে এই ধরনের কাজগুলো করলে একটা চ্যানেল থেকে ভুল করে পেমেন্ট চলে আসতে পারে বা পেমেন্ট উঠাতে পারবেন, বাকি 9টা ইউটিউব চ্যানেলের ইনকামগুলো কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টে যুক্ত হবে না বা অ্যাডসেন্স অ্যাকাউন্টে যুক্ত হওয়ার আগেই কিন্তু তোমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টগুলো ডিসেবল হয়ে যাবে। তাই বর্তমান সময় এই ধরনের ফাঁদে পা দেওয়ার আগে অবশ্যই সতর্কতামূলক আজকের এই ভিডিওটা তৈরি করেছি। তো এই ভিডিওটা দেখার পর তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছো যে আসলে কাহিনীটা কি বা কিভাবে এই ধরনের কাজগুলো করে থাকে এবং এই ধরনের কাজগুলো করলে আমাদের কি ক্ষতি হতে পারে। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।